পরি খুব ভালোবাসার মানুষ, আমার ভালো বন্ধু, উঁচা একটু আদর, অনেককে আমি কাঁদাতে পেরেছি। 19 তারিখে রিলিজ হয়ে কী হবে না হবে সেটা উপরে আমি ভরসা করছি না মোটেই। আমি হ্যাপি, আমি অ্যাবসলিউটলি সাকসেসফুল ফর দিস ফিল্ম রিয়েলি। যে মানে হাউ আই ক্যান এক্সপ্লেইন অ্যাট দিস মোমেন্ট যে আমি সাকসেস, 100% সাকসেস। আমি একটা স্টুডেন্টের ক্যারেক্টার করেছি, আপনারা দেখেছেন যে যে ছাত্রটি পাশ করে বিসিএস পরীক্ষা দিচ্ছে এবং আমাকে মানিয়েও গেছে। আমি নিজেও দেখলাম যে কোথাও খুব ব্যাখ্যাপ্পা লাগছে না। আর অভিনয়টা আসলে দিনের পর দিন মানুষ পোক্ত হয়, শক্ত হয় প্রত্যেকটা কাজে। একটি লোক যখন বাইক চালায় প্রথম, তখন একরকম চালায়, যখন অনেক দিন চালায় তখন বাইকটা অনেক স্মুথ হয়ে যায় তার কাছে। প্র্যাকটিসটা আসলে মেইন। এটা কিন্তু আমার সেকেন্ড ওর সাথে কাজটা। প্রথম ছিল সোনা বন্ধু, ওটার মধ্যে হিউজ মজা ফান ছিল। আমরা একসাথে অনেকগুলো দিন ছিলাম, প্রায় 2 মাস ভরে শুটিং হয়েছিল, টাঙ্গাইলে ছিলাম। ও খুবই মানে ফানি গার্ল, খুবই মানে আমার সাথে সে খুবই অন্যরকম একটা শিশুসুলভ আচরণ ওর। আমি তাকে সব দিক দিয়ে, যে দিক দিয়ে চিনি সব দিকে ভালো। পরি খুব ভালোবাসার মানুষ, আমার ভালো বন্ধু, উঁচা একটু আদর, একটু 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 স্নেহ চায়। আসলে ওর তো কেউ নাই ফ্যামিলিতে, একটা নানা ছিল, সেও চলে গেল। ওকে ভালোবাসলে সে তার জন্য জীবন দিয়ে দেয়। আর আমার পুরো পরিবারের সাথে সে জড়িত। আমার মেয়ে টুনটুনিকে সে মেয়ে বানিয়েছে, টুনটুনির ভালোবাসা নেয় এবং দেয়। এবং আমি, আমার ফ্যামিলি, আমার যে ওয়াইফ প্রডিউসার মাহবুবা শাহরিন, তার সাথে তার ভালো সখ্যতা। কালকেও আমি রাতে গেছি হাসপাতালে তাকে দেখতে, পরীকে। আজকেও সে দুপুরেও আমাকে ভিডিও কল দেখাইলো যে রাজ্যর কী অবস্থা, তার কী অবস্থা। দেখলাম, খুব খারাপ লাগলো। আমাকে বললো যে আমি তাও চেষ্টা করবো। আমি বললাম না, তুমি চেষ্টা করো না, এবার তোমার আসবার কোনো দরকার নেই। মানুষ তো আজকে সিনেমা দেখবে, তোমাকে আর আমাকে দেখবে না। অনেক বুঝে যা শান্ত করেছি তাকে। শি ইজ ভেরি গুড উইথ মি। আমি বিশ্বাস করি যে এদেশে তার মতো আনপ্যারালাল গ্ল্যামার গার্ল আরেকটি আছে বলে আমি দেখি না। খাওয়া নিয়ে কারাকারি করে। একদিন এক নদীর পাশে আমরা সোনাবন্ধু শুটিং করছি, আমাদের প্রোডাকশনে খাবার প্রচুর, কিন্তু আমার বলতে তুমি আসো, এখানে আসো। এক কুড়া ঘরের ভেতরে ওই কৃষিনী একটু রান্না করছে, একটু লাল চালের ভাত আর 2টা ডিম ভুনা করে পেঁয়াজ দিয়ে নিয়ে আসছে। পরি খেয়েছে, আমাকে খাইয়েছে। সেই খাবার কথা আমি এখনও বলবো না। এত চমৎকার, এত টেস্ট হয়েছিল। এটা ছিল ওই অসহায় দরিদ্র মহিলার সবচেয়ে বেশি ভালোবাসার খাবার। আমার অফিসার ইনচার্জ আসতেছে, সেটা অনেক ভালো। আমার আরেকটা আসতেছে যে কিশোরী, এটা অনেক ভালো। আর আমার আরও মুভি আছে যেগুলো গেছে, সেগুলো আমার মুভিটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে আমার কাছে অন্ধকার জগৎ ভালো লেগেছে। সবই আমার কাছে ভালো, কিন্তু এইটা একটু আত্মিক ছিল। একটু যেই যখন দেখেছে আমার সাথে একটু 5 মিনিট দেখলেও সেও কেঁদেছে, আমিও কেঁদেছি। কিশোরী অলমোস্ট ডান, অঞ্জনাইস এখানে আছে ডিরেক্টর। এটা আর 2 দিন কাজ করলে শেষ হয়ে যাবে। এটা আমার কন্যা টুনটুনি অ্যাক্টিং করেছে। ও ভিকারনেসে ক্লাস 8 থেকে এবার 9 উঠলো। গল্পটি তারই উপর, কিশোরী। তবে প্রচণ্ড ড্রামা, প্রচুর ড্রামা সাসপেন্স আছে। এই মুভিটাও খুব বেশি ক্লিক করবে বলে আমার মনে হয়। আশা করি যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ এই স্টুডিওতে কিশোরী নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমার বিশ্বাস যে আপনাদের অন্তর 1 ঘন্টা থেমে থাকবে। আমার মুভি যারা দেখেন, আমাকে যারা ভালোবাসেন না, আমার মুভি দেখতে পছন্দ হয় না, তাদের অনুরোধ করবো যে কাগজের বইটা দেখবেন। এই মুভিটা 19 তারিখে রিলিজ হবে। আপনারা নানানভাবেই দেখেন, হলে দেখেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, নানানভাবে দেখেন, যেভাবে সুবিধা সেভাবে দেখবেন। সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকলো, শুধু আমার না, সমস্ত আমাদের দেশের ছবি একটু মন্দ হলেও আমাদের মধ্যেই থাকবেন। ধন্যবাদ।